প্রতিবাদ করছি, এই বিল মানছি না, মানছি না, মানছি না। সংবিধান জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আইন মানছি না, মানবো না। আইন প্রত্যাহার করতে হবে। সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য, ভারতের সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য, ভারতের সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এই আইন মানছি না, এই কালো আইন মানছি না, মানব না। ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে অবিলম্বে। যদি ওয়াকফ আইন প্রত্যাহার না হয়, ভারতের কাছে আগামী শুক্রবার, দ্যাট ইজ পরশুদিন, কৈলাসহরের সর্বস্তরের সবকটি মসজিদ আমাদের লাউড স্পিকারের আওয়াজ যতটুকু পৌঁছছে এবং ইলেকট্রনিক মিডিয়ার আওয়াজ যতটুকু পৌঁছছে, আমরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের সর্বত্র আগামী শুক্রবার জুম্মার নামাজের আগে প্রত্যেকে আপনাদের বুকে কালো বেজ পরিধান করবেন। আগামী শুক্রবার কালো দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার সবাই আপনাদের বুকে কালো বেজ লাগিয়ে মসজিদে আসবেন এবং আসার বেজ লাগানোর সময় আপনারা লাইভ করবেন, ফেসবুকে পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন এবং আপনাদের প্রত্যেকের যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের স্ট্যাটাস আগামী শুক্রবারে কালো দিবস লাগিয়ে দেবেন। কালো বেজ পরিধান করে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আগামী শুক্রবার কালো দিবস হিসাবে আপনারা দেখাবেন এবং আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, দোকানপাটে কালো পতাকা উত্তোলন করবেন। মনে রাখবেন, আগামী শুক্রবার হচ্ছে কালো দিবস। কিছুক্ষণ আগে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, গতকালকে ভারতের সরকারের পক্ষ থেকে সামান্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে যার নাম হচ্ছে ক্যাবিয়েট। এর অর্থ হচ্ছে সরকার ভয় পেয়ে সেই পিটিশন দাখিল করেছে। পিটিশনের অর্থ হলো, যেহেতু এখন পর্যন্ত 14টি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে মামলা করেছেন, ইয়াচিকা দায়ের করেছেন, সেই সন্ধিক্ষণে সরকার যদি ভয় না পেত তাহলে সরকারের পক্ষের আইনজীবী সেই ক্যাবিনেট দায়ের করেছেন এবং সুপ্রিম কোর্টে সেই ইয়াচিকা দায়ের করার পরপরই তড়িঘড়ি গতকাল ভারতের মহামান্য সরকার